হ্যালো সবাইকে। ভিডিও পোস্ট করব বলে আর পোস্ট করাই হয় না। আসলে পোস্ট করা নয়, এডিট করতে সময় লাগে। আর সেটা আমার ইচ্ছেই করে না এডিট করতে। তাই লেট হয়ে গেল। আচ্ছা তোমরা নিউ ইয়ারের দিন কোথায় গিয়েছিলে বলো তো? আমি তো আমাদের শিলিগুড়ির কাছেই গাজলডোবায় চলে গিয়েছিলাম। তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলে? গাজলডোবায় একটা নতুন ব্রিজ হয়েছিল। আমি এর আগে যখন গিয়েছিলাম তখন এটা কাজ চলছিল। তখন তো চড়তে পারিনি। তো এবার গিয়ে সেখানে ব্রিজটা দেখতে গিয়েছিলাম। দারুণ হয়েছে ব্রিজটা। ক্যানেলের মাঝখান দিয়ে এপাশ থেকে ওপার যাওয়ার জন্যই ব্রিজটা বানিয়েছিল। তো আর আমরা যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। অনেকদিন পর আমি গাজলডোবায় গেলাম। তাই খুব ভালো লাগছিল গিয়ে। আর দেখো কুয়াশা পড়ে গেছিল। যাওয়ার পথে ব্রিজের মাঝখানে এই দুজন টেডি বিয়ারকে দেখতে পাই। যাই হোক গাড়িটা পার্ক করেই চলে গিয়েছিলাম ব্রিজের মাঝখানে। তো আমার তো উচ্চতায় একটু ভয় আছে। তাই আমার খুব ভয় লাগছিল এখানে উঠে। মানুষরা যে কিভাবে আছে অন্য মানুষরা আমি জানি না। কিন্তু আমার একটু হাই ফোবিয়া আছে জন্য আমি সেখানে বেশিক্ষণ থাকিনি। তারপর আমি ভাবলাম এনার সাথে একটু গল্প করা যাক, ফটো তোলা যাক। তো চলে গিয়েছিলাম তার সাথে কথা বলতে। তো দেখো এনার সাথে ফটো তুলেই তো আমাকে ৳২০ দিতে হয়েছিল। কিন্তু ইনি যে আছে এটা ফ্রিতে ছিল। দুজন ছিল, একজনকে পে করতে হয়েছিল, আরেকজন ছিল ফ্রি অফ কস্ট। এনার সাথে ফটো তোলার পর আমি ভাবলাম এনার একটা মনে হয় পেজ আছে। তাই ভাবছি উনাকে একটু জিজ্ঞেস করি তো উনার কোনো পেজ আছে কিনা? তাই সেটাই আমি বলছিলাম, "আপনার কি কোনো পেজ আছে?" সেটাই আমাকে বলছিল। তারপরে দেখো পুরো সন্ধে হয়ে গিয়েছিল। তো এখানে আমি কয়েকটা ফটো তুলে, ভিডিও করে তারপরে আমি আ বাজারের দিকে রওনা দিচ্ছিলাম। ওখানে একটা বাজার বসে। তো আমি ভাবলাম আমার বর তো আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ওনাকে কেন বাদ দেব? তাই তাকেও বললাম যে, "চলো তোমার সাথেও একটু ভিডিও বানাই।" গাজলডোবা বাজারে গিয়েই আমরা একটা ফাঁকার দোকান দেখতে পাই। তো আমার খুব ভাকা খেতে ইচ্ছে করছিল। তাই আমরা দুজনেই দুটো ফাঁকা নিয়ে খেতে শুরু করে দিলাম। তারপরে তোমাদের বাজারটা দেখাচ্ছি। কি দেখছো তো? কত কি ভাজা পকোড়া আছে। চিংড়ি পকোড়া থেকে শুরু করে অনেক রকমের মাছ আছে, যেগুলো সেখানেই ভেজে দেয়। তো এগুলো আমার দেখে তো প্রচণ্ড লোভ লাগছিলই। কিন্তু সত্যি কথা বলতে আমার যেহেতু চিংড়িতে অ্যালার্জি আছে, তাই আমি খুব একটা প্রেফার করি না এগুলো। শুধু দেখেই আমি চলে এসেছি। তোমরা কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো? আমাকে অবশ্যই জানিও। সেখান থেকে বেরিয়েই গেটের মুখে দেখি একজন কাকু শিঙ্গি মাছ বিক্রি করছিল। তো শিঙ্গি মাছ দেখে তো আমার প্রচণ্ড লোভ লেগে গেল। কারণ দেশি গ্রামের শিঙ্গি মাছ। তাই আমিও ফটাফট একদম শিঙ্গি মাছ নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপরে এখান থেকে বাড়ি চলে এসেছি।